স্বয়ং অভিষেক এবং মমতা দুজনে মিলে দাঁড়াক, যদি ভাঙড়তে হারিয়ে দেয় আমি আমার ভাঙড় ছেড়েতে চলে যাব। আমি জীবনে ভাঙড়ে আসবো না। নিজের ব্যক্তিগত সওগাত চুড়ি শাড়ি পরে বেরিয়ে যায় কি সেই ভয় লাগছে আমার, বেরিয়ে যাবে এটা আমার ধারণা। 21 সালে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের মানুষ থানাতে উপহার দিয়েছিলেন এবং বিধানসভায় পাঠিয়েছিলেন ভাঙড়ের মানুষের জন্য এবং রাজ্যের মানুষের জন্য। আজ গোটা 5 বছর তিনি পারফরমেন্স করেছেন। কোথায় কি লাগবে, কার কি দিলে ভালো হয়, কোথায় স্টল হলে, কোথায় কলেজ হলে, কোথায় পানীয় জল, কোথায় রাস্তা, তার জন্য তিনি 5টা বছর পারফরমেন্স করেছেন। তাই আমি ভাঙড়বাসীর কাছে আবেদন করব, 2021 সালে তানাকে আমরা একটা লাইসেন্স করে দিয়েছিলাম ভাঙড় বিধানসভা থেকে। ঠিক 5 বছর পূর্বে তানার লাইসেন্সটাকে রিনিউ করতে হবে। তাই ভাঙড়বাসীর কাছে আহ্বান করব, আবার তানাকে লাইসেন্সটা রিনিউ করে দিয়ে 2026 সাল থেকে 31 সাল পর্যন্ত বিধানসভা তথা আইনসভার মধ্যে যেখানে রাজ্যের মানুষের সর্বস্ব আইন পাশ হয়, সেখানে যে চোখে চোখ রেখে সরকারের বিপক্ষে স্পিকারের সামনে তিনি মানুষের কথা বলতে পারেন, সেই সুযোগটুকু ভাঙড়ের মানুষ কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আহ্বান করব। জাতি ধর্ম নির্বিশেষে মা বোনেদের কাছে আহ্বান করব, খামচিহ্নে ভোট দিয়ে 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন দিয়ে ভাইজানকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা আবার বিধানসভায় পাঠাতে চাই। আর যে শওকত মোল্লার কথা বলছেন, শওকত মোল্লার আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছেন, আরে শওকত ভাঙড়ের খবর কি? বলছে 100% জিতবে। তাহলে তুই ভাঙড়ে দাঁড়া। আর 2009 সালে যে ক্যানিংপুরের জীবনতলায় যে হামলা করেছিল শওকত মোল্লার নেতৃত্বে, সেই প্রতিশোধ এই রাজ্য সরকার ভাঙড়ে ক্যান্ডিডেট করে প্রতিশোধটা নিচ্ছে, এটা আমরা মনে করি। কি বলবেন তাহলে, শওকত মোল্লা কি তাহলে ভাঙড় থেকে হাঁটছে? হাঁটতে বাকি আছে কোথায়? হাঁটতে বাকি আছে কোথায়? যখন ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে ও বুঝে গেছে আমি হেরে যাব, সেই জন্য তিনি নিজের বিধানসভায় আন্দোলন শুরু করেছে। মানুষ কি বোকা আছে? মানুষ কি হেউড়ে আছে? এটা কি মনে হয়? আর নওশাদ সিদ্দিকী আমার একটা ব্র্যান্ড, আজকে তো সবাই টেলার দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। মানুষ অপেক্ষায় আছে যে কখন 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। শওকত মোল্লা বলছে তো নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে হারাবো, কি বলবেন? ঘোড়ার ডিম, ও কি হারাবে? অলরেডি তো উনি হেরিয়ে গেছে, কোনো কথা হবে না। কেন গুরু হার হার ওরা লিখছে, ওরা একটা স্লোগান দিচ্ছে, যত করবে হামলা জিতবে আমার বাংলা। তাই এসএফ কি সরকার আছে হামলা করছে? সরকার তোরা আছে তো, ওদের যদি এই স্লোগানটা হয় যত করবে হামলা 26-এ জিতবে বাংলা। আর আমরাও বলতে চাইছি, শাসক আইএসএফ এর যত দেবে ছাপ 26-এ দিদি ছাপ, কোনো কথা হবে না। ক্যানিংপুর বিধানসভায় একেবারে আরাবুল ইসলাম তিনি আইএসএফ এর প্রার্থী হয়েছেন, ওখানে কি জিততে পারবেন? দেখুন, জেতা হারার কথা পরে, ভাঙড়ের শাসকের পক্ষ থেকে তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। সেই দল তার মাটির সঙ্গে মিশে দিয়েছে তার সম্মান। সেই সম্মানের পুনরায় আব্বাস ভাইজান এবং আমাদের দলের চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় এবং ভাঙড়বাসীর মানুষ তাকে সম্মানীয় বীজ রোপণ করে দিয়েছে আরাবুল ইসলামের বাড়িতে। তাই শওকত মোল্লা আরাবুল ইসলামের কাছে আশা করব, ভাঙড়ের মানুষের সাথে ভাইজানের স্বার্থে, ভাইজানের সম্মানের অর্থে সেই বীজটাকে ভালো করে সার মাটি জল পানি দিয়ে ভালো করে সম্মানটাকে তুমি নিজে বাঁচিয়ে নাও। তিনি তো শওকত মোল্লা বলছে যে আরাবুলের যদি বাপের ক্ষমতা থাকে ভাঙড়ে এই ক্যানিং এসে দাঁড়াবেন, কি বলবেন? দেখুন, বাপের বেটা শওকত মোল্লা করে। এখানে ভয় দেখিয়ে যে মিডিয়া এতটা লোক রয়েছে, মিডিয়ায় ভাষণবাজি করছি না। শওকত মোল্লা যদি যে কথাটা বলছে, যে কথাটা বললেন, আমি রিপিট করব না, কারণ সকলেই বাপের বেটা। যদি ও সেরকম লোক হয়ে থাকে, তাহলে শাসকের জমাটা গায়ে থেকে খুলে নওশাদ সিদ্দিকীর মতো দল তৈরি করে ভাঙড় বিধানসভায় আসুক, তখনই বলবো উনি বাপের বেটা, তবে তার আগে ব্যাপার। ভাঙড়ে একেবারে কতটা সাড়া পেতে চলেছে নওশাদ সিদ্দিকী? দেখুন, আপনারা মিডিয়ার বন্ধু, আমাদের কথায় কথা না, আপনাদের সম্প্রচারে আজকে ভাঙড় সহ গোটার বাংলার মানুষ দেখবে নওশাদ সিদ্দিকী মহাশয় অলরেডি জিত ঘোষণা হয়ে গেছে। তার সামান্য নমুনা আজকে তিনি কিন্তু ইলেকশনের প্রচার করছে না, তিনি একটা জনসংযোগ করতে এসেছে। কিন্তু কাউকে আহ্বান করিনি, কাউকে 500 টাকা দিইনি, কাউকে বিরিয়ানি দেয়নি, কাউকে তেলও দিইনি। মানুষ ভালোবাসায় এসেছে, কারণ ভাঙড় বিধানসভার বিধায়ক আমরা জানি যে তিনি যখন একদিকে রাজ্য সরকার ভোট নিয়ে ক্যান্ডিডেট কোন বিধানসভায় দেবে তাইলে পাগল, আমাদের রাজ্যে যারা বিরোধী দলনেতা তারাও সেই স্বার্থে পাগল। কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় এসআইআর শুরু থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে
জনসংযোগের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করেছে। আপাতত 7 লক্ষ মানুষ বিচারাধীন আছে। নওশাদ সিদ্দিকীর চিন্তাভাবনা একটাই যে 26-এ 60 লক্ষ মানুষ তারা ভোট দিতে পারবে কি পারবে না, তারা এই রাজ্যে থাকতে পারবে কি পারবে না, তারা এই দেশে থাকতে পারবে কি পারবে না, তাই নিয়ে তিনি সর্বসময় আলোচনা করছেন। সেই জন্য অনেক টালবাহানার পরে আজকে তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক হয়েছে, ইলেকশন ঘোষণা হয়েছে এবং প্রার্থী ঘোষণা হয়েছে। আজকে তিনি সেই জন্য র্যালিতে এসেছেন। লাস্ট কোশ্চেন করবো যে আপনার গায়ে দেখতে পাচ্ছি আবির মাখানো, একেবারে প্রার্থী ঘোষণা হওয়ার সাথে তো আবির মাখানো, এটা কি দেখুন ঘোষণা? এগুলো মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমার গায়ে দিলে হবে না। আমাদের ভাইজানে ছাড়ে না, তা আমার আর না দিয়ে থাকে, আমি তখন ঠিক আছি বলে কপাল ভালো। একেবারে কি জিত ঘোষণা হতে পারে? ফাইনাল, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ভাঙড়ের মানুষ সর্বশক্তি দিয়ে লড়াই করবে, সর্বক্ষমতা দিয়ে লড়াই করবে। এর লড়াইয়ে কেউ পিছুপা হটবে না, কারণ আমরা দেখেছি 3টে গোল দিলে হ্যাট্রিক হয়, 3টে 6 মারলে হ্যাট্রিক হয়, 3টে আউট করলে হ্যাট্রিক হয়। আর যদি কেসে হ্যাট্রিক হয় সেটাও ভাঙড়ের মানুষ। আর যদি 294 বিধানসভার বিধায়কের যদি সম্মানীয় পুরস্কার করায়, তার নাম নওশাদ সিদ্দিকী, তার সৈনিক আমরা। এই লড়াই হবে এবং জিত অলরেডি হয়ে গেছে আমাদের। বিজয়, দেখুন বিজয় উৎসব সেটা পরের কথা, অনেক দিনের পরে ঈদ বাদ। ঈদের আমাদের রোজার মুডে ছিল, ঈদের মুডে ছিল, ভাইজান বলে দিয়েছে ঈদের মুড কেটে গেছে এবং রাজনীতি মুড, আমাদের ভোট প্রচারের মুড। সেই জন্য ভাই এসছে, সকলেই এই কাজটা। আমি 6 লাইন থেকে এই পর্যন্ত এসেছি, যেটা বুঝেছি যে নিচের বুথস্থলের কর্মীদের বলছে এখনো সাবধান হতে, কেন আর নেই খাওয়া দাওয়া যা করো তো ভাই ভুল ভ্রান্তি মানুষ মাত্র হয়, যা ভুল হয়ে গেছে আমরা ক্ষমা করে দেবো। যদি আরাবুলকে ভাইজান ক্ষমা করতে পারে আমরাও ক্ষমা করে দেবো। নিচের স্থলের নেতাদের বলছি তোমরা সাবধান হয়ে যাও, তোমরা স্যালেন্ডার হয়ে যাও যে আমরা বসে গেছি, তাতে ভালো হবে। মুসলমানের আজ কোন জায়গায় নিয়ে গেছে ভাবতে পেরেছো? সাধারণ মানুষ যদি ভোট চাইতে যায়, সাধারণ মানুষের হিসেবে বলতে চাই, সাধারণ মানুষ বলুক ভোট এবার দিল্লিকে চাও, আমাদের কাছেও না। সাধারণ মানুষের কাছে আমি এই কথাটাই বার্তা দিতে চাই, সাধারণ মানুষ এই কথাই বলুক। আইএসএফ এখনও যে কাসেম সিদ্দিক গোহারা হারবে, ইনি পীরের আল্লাহ, তেনাকে সম্মান করি। ইনি যে দলটা চুজ করেছে, এ দলটা চুজ করা উচিত হয়নি। দল আরও ছিল চুজ করতে পারতো, এই দল পচা দল। কারণ সিদ্ধি এক সময় বলেছিল তৃণমূল করলে জনগণ করা যাবে না, তার নবান্নকে মারবে, আপনি সেই দলে জয়েন করবেন, কি বলবেন? ইনি হচ্ছেন ফুরপুরার মানুষ, পিজ্জাদা মানুষ, এনার বিরুদ্ধে বেশি কথা আমি বলতে চাই না। কেন পীরের সম্মান একটা আলাদা, এনার হিসেব ইনি দেবে, আমার হিসেব আমি দেবো। তাই এনার দলটা চুজ করা খুব খারাপ হয়েছে। ক্যানিং পূর্বে একদিকে আপনাদের বাউল আপনাদের ভাঙড়ের, আর একদিকে আরাবুল আপনাদের ভাঙড়ে, কে জিততে বলবেন না? 100 আমাদের আরাবুল ভাই জিতবে। কেন আমরা জিতেছিলাম তো, আমরা খামারে পাহারা দিয়েছিলাম, মাঠে পাহারা দিয়েছিলাম, খামারে পাহারা দিতে পারিনি। তার জন্য এবারে ভাইজান বলেছে তোমরা মাঠে পাহারা দাও, আমরা খামারে পাহারা দেবো, গ্যাপগুলো পূরণ করবো, তোমাদের আর কোনো চিন্তা নেই। এর কী সুযোগ দেবে? এর সুযোগ দিলে তো লাশ ফেলবে। কী সুযোগ দেবে? সুযোগ দিলেই লাশ ফেলবে, লাশের রাজনীতি চলে চলতে পারে। যে বোম বাস্টিং হলো, নাম স্বাগত এবং বাহারুলির নাম হলো, নিশ্চয়ই এরা পাঠিয়েছে। এইগুলো আগে কী করবে? প্রশাসনের কাছে আমি অনুরোধ করে বলবো এদের অবিলম্বে অ্যারেস্ট করুক। অবিলম্বে অ্যারেস্ট করলে কী হবে? ভাঙড় শান্তি থাকবে, শান্তি বজায় থাকবে। নওশাদ সিদ্দিক কোনো দিন মারপিটির রাজনীতি শেখায়নি, কোনো দিনের জন্যই বলি না। আগের পঞ্চায়েত ভোটে নমিনেশন আমরা দিতে গিয়েছি, অনেক রকম বাধাবিঘ্ন হয়েছি। নওশাদ সিদ্দিক ভাই বলেছে দরকার নেই, তবু আমরা আগে পড়ে আমরা আমাদের সাথী ভাইকে হারিয়ে ফেলেছি অনেকেই। বড় ভাইজান ছোটো ভাইজান কোনো মারপিটির রাজনীতি চাই না, আমরা তার থেকেও বিরোধী থেকে আমরা ভালোবাসা দিয়ে রাজনীতি চাই। আমরা জনগণের মানুষের পাশে যদি আপাত বিবাদের পাশে দাঁড়াতে পারি, অবশ্যই মানুষ আমাদের তাকে সাড়া দেবে। শওকত মোল্লা বলছে ভাঙড় থেকে নওশাদকে হারাবে, কি বলবেন? দেখুন এ তো একটা ব্যঙ্গকর কথা হয়ে গেল। স্বয়ং অভিষেক এবং মমতা দুজনা মিলে দাঁড়াক, যদি ভাঙড় থেকে হারিয়ে দেয় আমি আমার ভাঙড় ছেড়ে চলে যাব, আমি জীবনে ভাঙড়ে আসবো না, সেটা ভোট দিতে আসবো। কিন্তু শওকত প্রচার করতে আসছে তো অভিষেক এবং মমতা, কি বলবেন? আসতে পারে, প্রচার তো করবেই। শয়তানের বার বেশি, এটা জানেন তো, শয়তানের বার বেশি। ফিরাউন এও বার দেখতে চলে, এরও একদিন ধ্বংস হয়ে গেছে শয়তান। আর এই তো শওকত মোল্লা শয়তান, জাহান্নামের কুকুর,
বড় ভাইজান ব্যাখ্যা দিয়েছে, আমার বলতে কোনো অসুবিধা নেই। ভাঙড়ের প্রার্থী হলে নওশাদ সিদ্দিকী 26-এ কি জিততে পারবে? অবশ্যই অবশ্যই। কত ভোটে জিতবো আমি কি বলবো, 1 লাখের বেশি ভোটে জিতবো, 1 লাখের বেশি ভোটে জিতবো। না জিতলে তখন আমার এই এটা ফের ছাড়বে, রেকর্ড হচ্ছে তো, ছাড়বে, কোনো অসুবিধা নেই। 26-এ কি লড়াই হবে তাহলে? 26-এ অবশ্যই লড়াই হবে, কেন লড়াই হবে না? আমরা লড়াই করে এসছি। আরাবুল ভাই এই তো সবে দলে আসলো, তার আগে তো আমরা লড়াই করেছি, দেখেছেন তো আপনারা। আরাবুল ভাই এসছে, আরো স্বাগতম। আমাদের লড়াইটা আরো একটু সহজ হয়ে গেছে, একটু সহজ হয়ে গেছে। এখানে সৌগতকে কি বার্তা দেবে? এখানে সৌগত, আমার ধারণা নিজের ব্যক্তিগত সৌগত চুড়ি শাড়ি পরে বেরিয়ে যায় কি সেই ভয় লাগছে আমার, বেরিয়ে যাবে, এটা আমার ধারণা। এর ভাঙড়ে আসবে না। আরাবুল ইসলাম ক্ষমা চেয়েছে, আপনারা ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, আপনারা ক্ষমা করে দেবেন। সৌগত এ তো জাহান্নামের কুকুর হয়ে গেছে, এর কি ক্ষমা করবে? এর কোনোদিন ক্ষমা নেই, জীবনে ক্ষমা হবে না। এর ক্ষমা নেই। আরাবুল ভাই টিএমসিতে জিতেছিল 2006 সালে। কোনো মানুষ খুন হয়েছে দেখেছে, শুনেছো? সৌগত ঢুকলো, শুধু মানুষই রাজনীতি, খুনির রাজনীতি চলছে। সৌগত করিয়েছে তো, আরাবুলির নামে দোষ হয়েছে, আরাবুল জেল খেটেছে। আরাবুলির তো কোনো দোষ ছিল না, তারপরেও আরাবুল ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে ভাইজানের এদের জায়গা নেই। অন্যায় করেছো, ভুল করেছো, ক্ষমা চেয়ে নাও। সকালবেলা হারলে কি করবেন আপনারা? আমরা উৎসাহ ভালো, আমাদের ভালো লাগবে, আর কি করবো? দূর হয়ে যাকে, ঝেটকে থেকে এমনি ঝেটকে যাবে। বলছি সকালবেলা বলছে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, এর জন্য আরাবুলকে দলে নিয়ে জেতার চেষ্টা করছে। এর আগে তো ছিল না। আরাবুল ভাই আমাদের সাথে, আমাদের বড় বড় যারা আইএসএফের নেতা ছিল, কর্মী ছিল, তাদের সাথে যোগাযোগ করেছে, ঢুকেছে আর ক্ষমা চেয়েছে। পীরেদের হাতে হাত দিয়ে তওবা পড়েছে, তারপর ক্ষমা করেছে, তারপর ভাইজান, বড় ভাইজান তারপর দলে ঢুকিয়েছে।